টনের পর টন খাবার অপচয় করে এক অদ্ভুত উৎসব। স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশের ছোট্ট শহর বুনিওলে প্রতি বছর আগস্টের শেষ বুধবার আয়োজন করা হয় লা টমাটিনা, যেখানে হাজার হাজার মানুষ রাস্তায় জড়ো হয়ে একে অন্যের দিকে টমেটো ছুঁড়ে আনন্দ করেন। রঙিন এই উৎসব বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করলেও থেকে যায় এক অস্বস্তিকর প্রশ্ন। যেখানে বিশ্বের বহু প্রান্তে মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, বিশেষ করে গাজায়, সেখানে লক্ষ লক্ষ কেজি খাবারযোগ্য টমেটো কি শুধুই বিনোদনের জন্য নষ্ট করা ন্যায়সঙ্গত? লা টমাটিনার ইতিহাস শুরু হয়েছিল ১৯৪৫ সালে। সে সময় কয়েকজন তরুণ স্থানীয় এক অনুষ্ঠানে অংশ নিয়ে হঠাৎই একে অন্যের দিকে টমেটো ছুঁড়ে মারেন। পরবর্তীতে এটি জনপ্রিয় হয়ে ওঠে এবং আজ তা আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। উইকিপিডিয়ার তথ্য মতে উৎসবটি এখন বুনিওল শহরের সবচেয়ে বড় পর্যটন আকর্ষণ। কিন্তু এই আনন্দের মূল্য কী? এপি নিউজের তথ্য মতে প্রতি বছর প্রায় ১২০ থেকে ১৫০ মেট্রিক টন টমেটো এই উৎসবে ব্যবহার হয়, যার পুরোটাই অপচয়। বিশ্ব খাদ্য সংস্থা WFPর হিসেবে ১ মেট্রিক টন টমেটো দিয়ে ন্যূনতম ৫,০০০ মানুষের জন্য খাবার তৈরি করা সম্ভব। সেই হিসেবে লা টমেটিনায় নষ্ট হওয়া টমেটো দিয়ে কয়েক লাখ ক্ষুধার্ত মানুষকে একবেলা হলেও খাওয়ানো যেত। অথচ একই সময়ে বিশ্বের আরেক প্রান্তে গাজার মানুষ দুর্ভিক্ষের করাল গ্রাসে ভুগছেন। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ চিহ্নিত করা হয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আরও জানিয়েছে, গাজার অর্ধেকেরও বেশি মানুষ দৈনিক একবেলা খাবারও পাচ্ছেন না। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, গাজার এই দুর্ভিক্ষ নিছক কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং দখলদার ইসরায়েলের রাজনৈতিক অবরোধ ও যুদ্ধকৌশলের ফল। আল জাজিরার এক মতামত প্রতিবেদনে এটিকে সরাসরি যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা আখ্যা দেওয়া হয়েছে। শিশুদের জীর্ণ দেহ, অভুক্ত মানুষের আর্তনাদ আর মৃত্যুর মিছিল আজ গাজায় নিত্যদিনের বাস্তবতা। স্পেনের রাস্তায় লাল রঙের টমেটো ছড়িয়ে যখন আনন্দ উল্লাস চলছে, তখনই হয়তো গাজায় কোনো মা তার সন্তানকে খাওয়ানোর মতো কিছু পাচ্ছেন না। এই দুই চিত্র যেন এক পৃথিবীর দুটি বিপরীত মুখ। এক পাশে অপচয়ের উল্লাস, অন্য পাশে মৃত্যুর হাহাকার। যদিও লা টমেটিনা স্থানীয় পর্যটন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, স্থানীয় প্রশাসনের দাবি উৎসবে ব্যবহৃত টমেটোগুলো বেশি পেকে গেছে অথবা আকার সুন্দর না হওয়ায় বিক্রির অযোগ্য। কিন্তু এই ব্যাখ্যাও সমালোচনা এড়াতে পারবে না, কারণ ক্ষুধার্ত মানুষের কাছে সামান্য খাবারও জীবন রক্ষাকারী। যদি সত্যি সেগুলো মানুষের খাবার উপযোগী না হয়, তবে সেগুলো প্রক্রিয়াজাত করে পশুখাদ্য বা সার হিসেবে ব্যবহার করা যেত বলেও মত দিয়েছেন অনেকে। বিশ্ব যখন টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণের জন্য ক্ষুধামুক্ত পৃথিবীর স্বপ্ন দেখছে, তখন লা টমেটিনার মতো উৎসব আমাদের চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দেয়, মানবজাতি এখনও অপচয় আর বৈষম্যের দুষ্টচক্রে আটকে আছে। খাদ্যের প্রতি শ্রদ্ধা ও ন্যায্য বণ্টন না হলে গাজার মতো ট্র্যাজেডি হয়তো বিশ্বের বহু দেশেই দেখা যাবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।